গল্প হ্যালোইনের রাতে। এক মার্টিন ওর দাদির বাড়ির জানালার কাছে মুখ ঠেস দিয়ে দাঁড়ালো। বাড়ির সামনের রাস্তাটার দিকে তাকিয়ে আছে। শীতের রাতের অন্ধকার ছায়া এর মধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়েছে। ছোট ছেলে মেয়েরা ডাইনি, ভূত এবং গবলিনের পোশাক পরে সাইডওয়াক দিয়ে হেঁটে যাচ্ছে, আর ও এখানে নীরবে দাঁড়িয়ে থেকে দেখছে। ওদের উত্তেজনা মার্টিন টের পাচ্ছে। আকাশে পূর্ণ চাঁদ দেখা দিলে হ্যালোইনের মজা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। নিজের বাড়ির কথা ভাবছে ও। এখন যদি বন্ধুদের সাথে থাকতো, এতক্ষণে ওরা ট্রিক অর ট্রিক শুরু করতে পারত। হ্যালোইন সবসময় এই রকম। অন্ধকার রাস্তায় ছোট ছেলে মেয়েদের ভয় দেখায়। রাতে সময় যত পার হয় ততই বদ এবং সাহসীরা টিকে থাকে। এই বছর অবস্থা ভিন্ন। মার্টিনের বাবা মা ওকে ওর দাদির কাছে রেখে ছুটি কাটাতে গেছে। খুব ছোট থাকতে এই শহরে একবার এসেছিল ও। এখানে দাদিকে ছাড়া আর কাউকে চেনে না। যদি ট্রিক আর ট্রিক করতে চায় তাহলে ওকে একাই যেতে হবে। সিঁড়ির কাছ থেকে দাদির পায়ের শব্দ শুনে মার্টিন ঘুরে তাকালো। মার্টিন, ওটা আমি খুঁজে পেয়েছি। সামনের হলওয়েতে এসে দাদি বললেন, যেখানে ভেবেছিলাম ওখানেই ওটা ছিল, চিলেকোঠায় একটা পুরনো ট্যাঙ্কের ভেতর। ওকে দেখানোর জন্য দাদি লম্বা কালো এক আলখাল্লা মেলে ধরলেন। জিনিসটা চকচক করছে। আলখাল্লার কলারে পিতলের এক বোতাম লাগানো। শহরে কোনো ফ্যান্সি ড্রেস পার্টি হলে তোমার দাদা এটা পরে যেত, দাদি বললেন। কিন্তু তুমি এটা আজ রাতে পড়তে পারো, যদি ট্রিক আর ট্রিক করতে চাও। উত্তেজনার এক উষ্ণ স্রোত মার্টিনের মাথা থেকে পা পর্যন্ত চলে গেল। কালো আলখাল্লাটার মধ্যে রহস্য আর ভৌতিকতার গন্ধ আছে। মনে হচ্ছে এটা কাউন্ট ড্রাকুলার পোশাক। মার্টিনের পরনে কালো জিন্স আর টার্টেল নেক সোয়েটার। আর আলখাল্লাটা পরলে সত্যি ওকে নিশাচর প্রাণীর মতো মনে হবে। ট্রিক আর ট্রিক মিস করলে আমি মরে যাব, মার্টিন বলল। দাদির বাড়ানো হাত থেকে আলখাল্লাটা নিল। এখন মার্টিন, দাদি বললেন, সাবধান থাকবে। এই শহরে কেউ তোমাকে চেনে না। আমি চাই না কাউকে ভয় দেখানোর জন্য তোমার নামে আমার কাছে নালিশ আসুক। শুধু তোমার মার পীড়াপিড়িতে তোমাকে বাইরে যেতে দিচ্ছি। ও বলেছিল এ সময় তুমি খুব মজা পাও। মার্টিন মাথা নিচু করে রাখল। তাই দাদি ওর ঠোঁটের হাসি দেখলেন না। এটা সত্য, হ্যালোইন খুব ভালোবাসে ও। ভালোবাসে অন্ধকার রাতে ভ্যাম্পায়ার হয়ে ঘুরতে, ভালোবাসে ভয় দেখাতে। আমার জন্য চিন্তা করো না দাদি, আমি সাবধান থাকব। আলখাল্লাটা গায়ে জড়ালো ও নরম চামড়ার মতো ওর গায়ে ঝুলছে। কলারের পিতলের বোতাম লাগালো। এটার ওজন ওর মধ্যে ক্ষমতার ধারণা দিচ্ছে। মার্টিন দাদির চিন্তিত মুখের দিকে তাকালো। বাই দাদি, আমার জন্য জেগে থেকো না। তাড়াতাড়ি করে আসার জন্য দাদি কিছু বলার আগেই মার্টিন সামনের দরজা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মার্টিন, মার্টিন, পেছন থেকে দাদি ডাকলেন। কিন্তু দ্রুত রাস্তার পাশে ফার গাছগুলোর অন্ধকার ছায়ায় সরে গেল মার্টিন। ছায়ায় লুকিয়ে বাড়ির দিকে চাইল। ওর দাদি পড়ছে দাঁড়িয়ে আছেন, অন্ধকার ছায়ায় ওকে দেখার চেষ্টা করছেন। অবশেষে ঘুরে বাড়ির ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। মার্টিনের মনটা একটু খারাপ হয়ে গেল। দাদি ওর জন্য চিন্তা করবেন, কিন্তু ও তো তার সঙ্গে মিথ্যা কথা বলেনি। দেরি করে বাড়ি ফেরার যে পরিকল্পনা করেছে ও, সেজন্য তো তিনি বাধা দেননি। মুখে রং করার সাদা রং এর টিউবটার অস্তিত্ব জিন্সের পকেটে অনুভব করলো মার্টিন। ওটা পকেট থেকে বের করে খুলল। আঙুলে একটু রং নিয়ে মুখে ঘষল। তারপর সতর্কতার সঙ্গে একটা গাছের শিকড়ের নিচে টিউবটা লুকিয়ে রাখল। অন্য এক পকেট থেকে প্লাস্টিকের সদন্ত বের করলো। এটা স্থানীয় এক খেলনার দোকান থেকে দুপুরে কিনেছিল। দাঁতের উপরে নকল দাঁত লাগিয়ে হাসল। ভাবল, এখন আয়নায় নিজেকে দেখতে পারলে খুব ভালো হতো। রক স্টারের ড্রেস পরা দুজন মেয়ে সাইড ওয়াক ধরে
ওর দাদির বাড়ির দিকে আসছে। ওদের কথাবার্তা আর হাসির শব্দ শুনতে পেল। কোনো হিংস্র পশু যেমন শিকারের জন্য ওত পেতে থাকে, সেরকম গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। তারপর লাফিয়ে ছায়া থেকে বেরিয়ে এলো। মেয়ে দুজনের ভয়ার্ত আর্তনাদে বাতাস ভারী হয়ে গেল। তারা ঘুরে দৌড় দিল। আলখাল্লাটা গায়ে ভালো মতো জড়িয়ে রাস্তার বিপরীত দিকে হাঁটতে শুরু করলো মার্টিন। রাত এখনো অনেক বাকি। ও বাতাসে উত্তেজনার গন্ধ পাচ্ছে। অপরিচিত এই শহরে হ্যালোইন ভালোই কাটবে ভাবল। রাস্তার ছায়া ছায়া জায়গা ধরে চলতে লাগলো মার্টিন। ল্যাম্পপোস্টের বাতিতে আলোকিত অংশগুলো এড়িয়ে যাচ্ছে। অন্যরকম পোশাক পরা ট্রিক আর ট্রিকারদের দেখে ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে থাকছে। সবাই চলে যাওয়ার পর একা হলেই একটা বাড়ির দরজায় ঘন্টা বাজালো। টিক অর টিক। যেভাবে কথাটা বলে ও, লোকজন সেটা পছন্দ করে না। ও হাত বাড়ালে তারা ক্যান্ডি দেয়। তারা যখন দ্রুত দরজা বন্ধ করে উচ্চকণ্ঠে হেসে ওঠে। ও 5বারও বিভিন্ন বাড়ির দরজা নক করেছে এবং যারা দরজা খুলেছে তাদের ভয় দেখিয়েছে। যারা ওকে ক্যান্ডি দিয়েছে সেগুলো ছুঁড়ে মেরেছে। ক্যান্ডি পছন্দ করে না ও। সাইড ওয়াকে এসে হ্যালোইনের পোশাক পরা কতগুলো ছোট বাচ্চার পেছনে দৌড় দিল মার্টিন। ওদের মাথার উপর দিয়ে আলখাল্লা টেনে নিল, ধমকে দিল আর একজনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। এরপর দৌড় দিল। বাচ্চাদের ভয়ার্ত চিৎকার চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। হেই তুমি, কেউ একজন কর্কশ কণ্ঠে জোরে চিৎকার করে উঠল। মার্টিন পেছনে ফিরে দেখলো বিশালদেহী এক লোক ওর পেছন পেছন দৌড়ে আসছে। নিজেকে কি ভাবিস শয়তান? আমার বাচ্চাদের ভয় দেখাস? লোকটা চিৎকার করে বলল। খুব রেগে গেছে। ও জোরে দৌড়াতে শুরু করলো। লোকটার এগিয়ে আসার শব্দ শুনতে পেল। সামনে ডানে দেখতে পেল একটা সরু পথ জঙ্গলের দিকে চলে গেছে। লোকটা হাত বাড়িয়ে যেই ধরতে গেল ঠিক সেই মুহূর্তে ডান দিকের পথে মোড় নিল। পথটা আরও দ্রুত সরু আর ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে গেল। ঝোপের কাটা লেগে মার্টিনের মুখ আর হাত কেটে গেল। এর ফলে ওর গতি কমে গেল। রাতের নীরবতায় লোকটার জোর শ্বাস নেবার শব্দ শুনল, কিন্তু শব্দটা এখন অনেক দূরে চলে গেছে। ঘন ঝোপঝাড় ভেঙে এগিয়ে চলল মার্টিন। অবশেষে থামল, কান পেতে শুনতে লাগলো। জঙ্গলে কোনো শব্দ হচ্ছে না। ও ঘুরে দাঁড়ালো। কেউ ওকে তাড়া করে আসছে না। কেউ নেই, শুধু অন্ধকার রাত। মার্টিন পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ওর। কপালে তীক্ষ্ণ ব্যথা অনুভব করছে। আঙুল দিয়ে কপাল স্পর্শ করলো। আঙুলে তরল কিছুর স্পর্শ পেয়ে কেটে গেছে। ব্যথায় ঘুমিয়ে উঠল, তারপর হাসল। নিশ্চয় ওর চেহারা এখন খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। মুখের সাদা চামড়া বেয়ে কপাল থেকে লাল রক্তের ধারা নামছে। চাঁদের দিকে তাকিয়ে জঙ্গলে নিজের অবস্থান বুঝতে চাইল। চারপাশের গাছপালাগুলোকে ওর একই রকম মনে হলো। বুঝতে পারছে না রাস্তা থেকে কোন পথে এখানে এসেছে। যে পথ ধরে এখানে এসেছে সেটা ঘন অন্ধকারে হারিয়ে ফেলেছে। নেকড়ের ডাকের মতো এক চিৎকার রাতের নীরবতা খানখান করে ভেসে এলো। মার্টিন আতঙ্কে কেঁপে উঠল। কালো আলখাল্লাটা শরীরের চাদরের মতো জড়িয়ে নিল। হঠাৎ হ্যালোইন রাতের জন্য ওর কোনো আগ্রহ থাকলো না। শুধুমাত্র এই জঙ্গল ছেড়ে বাড়ি গিয়ে বিছানায় যেতে চাইছে। রাস্তাটা খুব দূরে না, ভিড় করে নিজেকে বলল ও। দুহাত দিয়ে ঝোপঝাড় সরিয়ে এগোতে লাগলো। কোনো দ্বিধা ছাড়াই যেদিক থেকে চিৎকার ভেসে আসছে তার বিপরীত দিকে যাচ্ছে। ওর পায়ের নিচে মরা ডাল মটমট শব্দে ভাঙছে। মুখে গাছের তীক্ষ্ণ ডালের খোঁচা লাগছে। তারপরও হাঁটছে। সময় আর দিকের কথা ভুলে গেছে। অন্ধকার রাত এমনভাবে ওর চারপাশে আছে যেন একটা বিশাল কালো আলখাল্লা পৃথিবীকে ঢেকে রেখেছে। স্ট্রিট ল্যাম্পের বাতি কিংবা পোর্চের বাতির আলো এই অন্ধকার দূর করতে পারবে না। তারপর হঠাৎ আকাশ থেকে মেঘ সরে গেল। পূর্ণিমার চাঁদ হেসে উঠল। রক্তে ভিজে গেছে মার্টিনের চেহারা। ও থেমে চারপাশে তাকালো। ও কি এক বৃত্তাকার পথে ঘুরছে, নাকি এই জঙ্গল কয়েক মাইল বিস্তৃত? মার্টিন পরিচান্ত হয়ে গাছের বিশাল এক কাণ্ডের গায়ে ঠেস দিয়ে দাঁড়ালো।
চোখ বুজে নিজের ভেতরের ভয়ের সাথে যুদ্ধ করতে লাগলো। তুমি কি হারিয়ে গেছো? কণ্ঠস্বরটা শুনে মার্টিনের প্রতিটা নার্ভ যেন লাফিয়ে উঠল। ও চোখ খুলল। কয়েক ফুট দূরে একটা চেহারা দেখতে পেল। ফ্যাকাশে চাঁদের আলোয় একজন লোক দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে মার্টিনের দিকে তাকিয়ে রয়েছে। মার্টিনের মনে হলো লোকটার দৃষ্টি ওকে গাছের কাণ্ডে বিঁধিয়ে দেবে। কথা বলার জন্য মার্টিন মুখ খুললেও কোনো শব্দ বেরোলো না। গলা বেয়ে উঠে আসা ভয়টাকে ঢোক গিলে নামাতে চাইল। অবশেষে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে জবাব দিল, হ্যাঁ, আমি হারিয়ে গেছি। পথ খুঁজে পেতে তোমাকে আমি সাহায্য করব। লোকটা মেপে মেপে প্রতিটা শব্দ বলল। দেখতে পাচ্ছি তুমি ট্রিক অর ট্রিকিং খেলছিলে। সে থামল। মার্টিনের কপালে লেগে থাকা রক্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে, তুমি দেখছি আঘাতও পেয়েছ। হ্যাঁ, মার্টিন ফিসফিসিয়ে বলল। লোকটা অবশেষে ঘুরে দাঁড়িয়ে দীর্ঘ পদক্ষেপে বনের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলো। চাঁদের আলোতে মার্টিন লোকটাকে অনুসরণ করতে লাগলো। ওর মনের ভেতরে আসার ছোট্ট একটা আলো জেগে উঠেছে। হয়তো এই আগন্তুক বনের ভেতর থেকে ওকে বেরোতে সাহায্য করবে। হয়তো এই দুঃস্বপ্ন শীঘ্রই শেষ হবে। শুধুমাত্র ওদের দুজনের পায়ের চাপে শুকনো ডাল ভাঙার শব্দ। দীর্ঘক্ষণ আর কোনো শব্দ পাওয়া গেল না। হাঁটার সময় মার্টিন আগন্তুককে যাচাই করতে চাইল। লোকটার পরনে কালো পোশাক, চুলের রং কালো, কিন্তু গায়ের চামড়া দুধ সাদা। অন্ধকার রাতেও স্পষ্ট ঠাহর করা যায়। তুমি ট্রিক অর ট্রিক পছন্দ করো, তাই না মার্টিন? লোকটা হঠাৎ জিজ্ঞেস করলো। ওর দিকে ঘুরে তাকালো না। হ্যাঁ, মার্টিন জবাব দিল। নার্ভাসভাবে হাসলো। তারপর ওর রক্ত আতঙ্কে বরফ হবার জোগাড় হলো। লোকটা ওর নাম ধরে ডেকেছে। আপনি আমার নাম জানেন কিভাবে? লোকটা এত দ্রুত থামলো যে মার্টিন তার গায়ে প্রায় হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিল। ভয় পেও না মার্টিন, লোকটা বলল। তোমার সম্পর্কে আমি অনেক কিছুই জানি। জানি তুমি হ্যালোইন কীরকম ভালোবাসো। এও জানি অপরকে ভয় দেখাতেও ভালোবাসো। মার্টিন লোকটার কথায় দারুণ অবাক। লোকটার কালো চকচকে চোখের দিকে তাকালো। চোখ দুটো যেন ওকে সম্মোহিত করে ফেলেছে। এসো মার্টিন, লোকটা বলল। ভয় সম্পর্কে আরও অনেক কিছু তোমাকে শেখাবো। লোকটা আবারও ঘুরে বনের মধ্য দিয়ে হাঁটা শুরু করলো। পালানোর কথা ভাবতে লাগলো মার্টিন, কিন্তু কোথায় পালাবে? নিশ্চয় এই আগন্তুক অন্ধকারতম জায়গা থেকেও ওকে খুঁজে বার করবে। রাতের ছায়ার মতো মার্টিন লোকটাকে অনুসরণ করতে লাগলো। মার্টিন যখন এ সমস্ত কথা ভাবছিল, তখন লোকটা একটা ঝোপ পেরিয়ে নুড়ি বিছানো রাস্তায় পা রাখল। মার্টিনও বেরিয়ে এসে দেখল সামনে একটা উঁচু টিলার গোড়ায় বিশাল পুরানো এক বাড়ি। আর এক সেকেন্ডও ইতস্ত করল না ও। পেছনের আগন্তুকের দিকে না তাকিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। ওখানে নিশ্চয় লোকজন আছে, নিশ্চয় আমাকে সাহায্য করবে ভাবল। মার্টিনের হৃৎপিণ্ড খুব জোরে লাফাচ্ছে, পা ব্যথায় টনটন করছে। বাড়ির সদর দরজায় একটা বাতি জ্বলছে। ওর কাছে বাতিটাকে লাইট হাউসের বাতির মতো লাগছে। ওখানে যদি নিরাপত্তা পাওয়া যায়। মার্টিন ঘুরে নিশ্চিত হতে চাইল লোকটা ওকে অনুসরণ করছে কিনা। তারপর দৌড়াতে থাকলো। ওর একটাই লক্ষ্য, যেভাবেই হোক বাড়িটায় ঢুকতে হবে। দরজাটা কয়েক ফুট দূরে। বেপরোয়া গতিতে দরজায় লোহার কড়াটা ধরে নাড়তে লাগলো মার্টিন। তারপর মুঠি পাকিয়ে দরজার গায়ে কিল মারতে লাগলো। হঠাৎ প্রচণ্ড ভয় পেল। বাড়িতে নিশ্চয় কেউ নেই। অবশেষে বাড়ির ভেতরে পদশব্দ শোনা গেল। শব্দটা দরজার দিকে এগিয়ে আসছে। মার্টিনের হৃৎপিণ্ডের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। দরজায় নব ঘোরানোর শব্দ শুনতে পেল। প্রচণ্ড শব্দ করে দরজা খুলে গেল। মার্টিন ভেতরে ঢোকার জন্য প্রস্তুত। তারপর জঙ্গলে দেখা কালো চকচকে চোখের সেই আগন্তুকের সাথে ওর দেখা হলো। লোকটা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে নিষ্ঠুর হাসি। হাসির ফলে তার সদন্ত দেখা গেল। টিক অর টিক মার্টিন, আগন্তুক বলল। সমাপ্ত।